আলামিন বলেন লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি কোন আমার বান্দা আমার নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দার নিয়ামতকে বৃদ্ধি করে দিই। আর যদি কোন আমার বান্দা আমার নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় করেন, আমি আল্লাহ পাক তার কাছ থেকে নিয়ামতকে ছিনিয়ে নিই। জোরে কর নাউযুবিল্লাহ। সুতরাং লাভ লস আমার আপনার, এই জিনিসটা আমাদের বোঝা লাগবে। সম্মানিত ভাইয়েরা, আসুন আমরা দরুদ পড়ি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনার আনিত দিন ব্যবস্থার মাধ্যমে রয়েছে দুনিয়াতে শান্তি, আখিরাতে মুক্তি। যদি কেউ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ অনুসরণ করে, আল্লাহ পাক বলে লাকাদ কানা লাকুম রাসূলুল্লাহি ফি উসওয়াতুন হাসানাহ। জোরে কোন আল্লাহু আকবার। যদি কোনো আল্লাহর বান্দা আল্লাহ রাসূলের জীবনে কি অনুসরণ করে, আল্লাহর বান্দা আল্লাহ রাসূলের সুপারিশে কিয়ামতের ময়দানে নাজাত পেয়ে যাবে। বলেন ঠিক কিনা? সুতরাং আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীকে অনুসরণ করব, সেই অনুযায়ী নিজের পরিবার, সমাজ, রাষ্ট্র পরিচালনা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক সেই তৌফিক আমাদের দান করেন। বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, প্রিয় আর পাড়াবাসী, আপনারা সকলে কেমন আছেন? ভালো আছেন? আলহামদুলিল্লাহ। কেন্দ্রীয় গোরস্থানের উন্নতি কল্পে মাহফিল। সুতরাং এই দুনিয়া আমাদের জন্য থাকার জায়গা না। এই দুনিয়া থেকে একদিন আমাদের সকলেরই বিদায় গ্রহণ করা লাগবে। কেউ দুনিয়াতে চিরদিন থাকবে না। যদি আজরাইল আসার পরে আল্লাহর বান্দা যদি বলে, মালাকুল মউত তোমাকে 10 কোটি টাকা দিলাম, তুমি আমাকে ছেড়ে দাও, ছেড়ে দিবে? বলেন ছেড়ে দিবে? ছেড়ে দিবে না। সুতরাং মৃত্যু যেহেতু অনিবার্য সত্য, মৃত্যুবরণ করাই লাগবে, তাহলে নিজের মৃত্যুটাকে সুন্দর করা দরকার। কবি বলেছেন, মরণ সফর কত কষ্ট, মানুষ যদি জানতো, ঘর সংসার ছেড়ে দিয়ে শুধুই যাতনাই কান্ত। এরপরে কবি আবারও বলেন, প্রথম যেদিন এসেছিলাম ভবে, কেঁদেছিলাম আমি, হেসেছিল সবে, এমন জীবন করিব গঠন, মরণে হাসিব আমি, কাঁদিবে ভুবন। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, নিজের জীবনটাকে ঈমান দ্বারা ভরপুর করতে হবে, আমল দ্বারা ভরপুর করা লাগবে, সুন্দর করা লাগবে, নিজের আখলাক চরিত্র সুন্দর করা লাগবে। আমার আপনার পরিচালনা, জীবন, রাষ্ট্র, সমাজ সবকিছু কোরআন মোতাবেক হওয়া লাগবে। যদি কোরআন মোতাবেক হয়, তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহর কোরআনের শাফাতে, আল্লাহ রাসূলের শাফাতে নাজাত আমরা পেয়ে যাব। বলেন ঠিক কিনা? আমার ভাইরা, কবর এমন একটা জায়গা, যেই কবরে পিতা মাতা সন্তান পিতাকে চিনবে না, পিতা তার সন্তানকে চিনবে না। সেই কবরে ঈমান আমল ছাড়া কোনো কিছু কাজে আসবে না। আল্লাহ পাক রাসূল বলেন, আল কুরআনু হুজ্জাতুল লাকা ওয়া আলাই। কোরআন কিয়ামতের ময়দানে কারো পক্ষে কারো বিপক্ষে চলে যাবে। আমার ভাই, এখানে কোরআনের কথা বলা হয়, কোরআন থেকে আলোচনা করা হয়। যে সমস্ত আল্লাহর বান্দা এবং বান্দি কোরআন শুনে, আর যারা কোরআন শুনে না, বলেন তো এদের ভিতরে পার্থক্য আছে না নাই? বলেন আছে না নাই? যারা কোরআন শুনে তারাই হলো প্রকৃত বুদ্ধিমান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। জোরে বলি আল্লাহু দিন আছে যে আল্লাহু আকবার বলবে যেটা আল্লাহু আকবার এটা অমুক দলের স্লোগান, সেই দিন কি আর আছে? ভয় পাচ্ছেন আপনারা? কোনো ভয় নাই। আল্লাহু আকবার। আল্লাহ পাক আল্লাহর রাসূলকে বলেছেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির। হে রাসূল, আপনি দাঁড়িয়ে যান, আপনার রবের তাকবীর দেন, বরত্ব ঘোষণা করেন, আপনি স্লোগান দেন আল্লাহু আকবার, আপনি বলেন আল্লাহ বড়। জোরে বলেন কে বড়? জোরে বলেন কে বড়? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। সকল ক্ষমতার ক্ষমতাবান যিনি, তিনি হলো আমার রব আল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, তাহলে আল্লাহু আকবার স্লোগান দিতে কি ভয় পাচ্ছেন আপনারা?
আর কোনো ভয় নাই। সকলে একবার স্লোগান দিব, আমরা এমন জোরে স্লোগান দিব যাতে আশেপাশের মানুষগুলি মাহফিলে চলে আসে, তারা যেন বুঝতে পারে বক্তা উঠে গেছে, আলোচনা চলছে। আমরা সকলকেই আল্লাহু আকবার দিলে লাভ আছে না নাই? যদি কোনো আল্লাহু আকবার আল্লাহর বান্দা বলে, তো আল্লাহু আকবার যেখানে উচ্চারণ হয় সেখানে যদি কোনো শয়তান থাকে, এই শয়তানগুলি, মানুষ শয়তান, জিন শয়তান, এরপরে আরো কিছু শয়তান আছে না নাই? আছে। সুতরাং যদি কোনো আল্লাহর বান্দা বলে আল্লাহু আকবার, আল্লাহ বড়, সুতরাং আল্লাহু আকবার এই কথা বলার পরে শয়তান পিছন দিক দিয়ে বায়ু ছাড়তে ছাড়তে পালায়। জোরে কোন আল্লাহু আকবার। এরপরে কিছু মানুষ আছে, বক্তা স্টেজে আলোচনা করে, আল্লাহু আকবার স্লোগান দিলে তারা এটাকে রাজনৈতিক স্লোগান মনে করে। বলেন আছে না নাই? সুতরাং আমরা সকলকে বিতাড়িত করে, শয়তানকে বিতাড়িত করে, মানুষ শয়তান সমস্ত শয়তানকে আমরা পিছনে ফেলে দিয়ে উচ্চ স্বরে বলেন লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। নাস্তিকতা নিপাত যাক, দ্বীন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দ্বীন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে একই আওয়াজ, খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না। মুসলমানরা জেগেছে আজ, জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। কথা বল ঠিক কিনা? ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছ অবস্থান, এই বাংলায় ঠাই হবে না, যাও হিন্দুস্তান। কথা বল ঠিক কিনা? ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছ অবস্থান, এই বাংলায় ঠাই হবে না, যাও হিন্দুস্তান। জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। মুসলমানদের এই দেশেতে সন্ত্রাসীদের ঠাঁই নাই, সন্ত্রাসীদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। ঠিক কিনা বলেন? মুসলমানদের এই দেশেতে সন্ত্রাসীদের ঠাঁই নাই, সন্ত্রাসীদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে তারা বিতাড়িত হবে। কথা কোন ঠিক কিনা? আমার ভাইরা আজকের মাহফিল থেকে একটা কথা বুঝে নেন, শুনে নেন। এই বাংলাদেশ আলেম ওলামার বাংলাদেশ, এই বাংলাদেশ কোরআন ওয়ালাদের বাংলাদেশ, ইমাম মুয়াজ্জিনের বাংলাদেশ, এই কোরআনের মাহফিল, কোরআন আল্লামা সাইদির বাংলাদেশ, আল্লামা মামুনুল হকের বাংলাদেশ। এই দেশে ইসলাম নিয়ে ষড়যন্ত্র, কোরআন নিয়ে ষড়যন্ত্র আপনার মুসলমানরা মেনে নিবে না। কথা কোন ঠিক কিনা? এই বাংলাদেশে সূর্য যেমন উদয় হয় সত্য, আবার সূর্য যেমন ডুবে এটাও সত্য। বাংলার জমিনে কোরআনের রাজ কায়েম প্রতিষ্ঠিত হবে, এটাও সত্য। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? শুধু আমাদেরকে থাকতে হবে কোরআনের পক্ষে, শুধু আমাদের থাকতে হবে কোরআনের কথা যারা বলে তাদের পক্ষে। বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আমরা সকলেই কোরআনের পক্ষে থাকতে রাজি আছি না নাই? আল্লাহ পাক আমাদের সকলকেই কবুল করে নেন। বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, আসুন আমি আপনাদের সামনে যে আয়াতটি তেলাওয়াত করেছি, সূরা নাম্বার হলো 9। মনের মধ্যে রাখবেন না কোনো ভয়, জবান খুলে বলেন তো সূরা নাম্বার কয়? সূরা নাম্বার 9 আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি আয়াত নাম্বার 20। জোরে বলেন আয়াত নাম্বার কত? আল্লাহ যারা বললো আয়াত নাম্বার 20, আমি গুনাহগার দোয়া করি তাদের জান্নাতের মালিক বানিয়ে দিস। জবান খুলে বলেন আমিন। তাহলে আয়াত নাম্বার কত? 20। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম আ'যামু দারাজাতান ইনদাল্লাহ ওয়া উলাইকা হুমুল ফাইজুন। আল্লাহ রাব্বুল আলামিন এখানে
চারটি মেসেজ আমাদের দিয়েছেন, যদি কোনো আল্লাহর বান্দা চারটা আমল করে আল্লাহ পাক তার কাছে দারাজাতুন ইনদা রাব্বিহিম, আল্লাহ পাকের কাছে তার শান মর্যাদা সবচাইতে বেশি। জোরে কোন সুবহানাল্লাহ। আপনি লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক হয়েছেন না, আপনি সম্মানিত হতে পারেন নাই যখন আপনি কোরআন মানবেন, আল্লাহ পাকের ভাষা অনুযায়ী, কথা অনুযায়ী চারটা আমল যখন আমার আপনার ভিতরে থাকবে, তখন আল্লাহ পাকের কাছে আমি আপনি সম্মানিত হয়ে যাব। বলেন তো, দুনিয়ার মানুষের কাছে সম্মানিত হওয়ার চাইতে আল্লাহর কাছে সম্মানিত হওয়া ভালো কি ভালো না? কথা বলেন, ভালো কি ভালো না? কিন্তু আজকে আমাদের সমাজে দুনিয়ার মানুষের কাছে ভালো হওয়ার জন্য, সম্মানিত হওয়ার জন্য কেউ হারাম খায়, কেউ সুদ খায়, কথা বলেন ঠিক কিনা, কেউ মিথ্যা কথা বলে, কেউ ব্যবসায় ভেজাল দেয়, তেলে ভেজাল দেয়, ডালে ভেজাল দেয়, মাপে ভেজাল দেয়। বলেন আছে না নাই? আছে। কিন্তু আল্লাহ পাক বলেন, বান্দা তোমাদের কোনো টেনশন নাই, পেরেশানি নাই, তোমরা আমল করো চারটা। জোরে বলেন কয়টা? চারটা আমল তোমরা করো, তাহলে আমি আল্লাহ পাক তোমাদের সম্মানিত বাড়ায় দিব। তোমাদের রিজিকের টেনশন করা লাগবে না, পেরেশানি করা লাগবে না, আমি আল্লাহ পাক তোমাদের সম্মানিত করব। শুধু তাই না, আল্লাহ পাক বলেন, ইবাশশিরুহুম রাব্বুহুম বিরহমাতিন মিনহু ওয়া রিদওয়ানিন ওয়া জান্নাতিন লাহুম ফিহা নাঈমুম মুকিম। আল্লাহ পাক বলেন, বান্দার জন্য সুসংবাদ, আমি আল্লাহ পাক তাদের প্রতি সন্তুষ্টি হয়ে যাব। জোরে কোন সুবহানাল্লাহ। দুই নম্বরে ওয়া রিদওয়ানিন ওয়া জান্নাতিন লাহুম, দুই নম্বরে আমার পক্ষ থেকে তাদের উপরে রহমত নাজিল হতে থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। তিন নম্বরে জান্নাতুল মুকিম, আমি আল্লাহ পাক তাদেরকে উচ্চ মর্যাদার জান্নাত দান করব। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে এইগুলো জিনিস আমরা আল্লাহ পাকের কাছে চাই কি চাই না? বলেন, আমরা চাই কি চাই না? আমরা সবাই চাই। তাহলে আমাদের আমল করা লাগবে চারটা। জোরে বলেন কয়টা? চারটা। নাম্বার ওয়ান হলো, এক নাম্বার গুণ অর্জন করা লাগবে আল্লাযীনা আমানু। আল্লাহ রাব্বুল আমিন বলেন, আল্লাযীনা আমানু, তোমাদেরকে ঈমানের গুণ অর্জন করা লাগবে। যার আছে ঈমান, লাগবে না কোনো বিমান, লাগবে না কোনো ভিসা, পায়ে যাবে জান্নাতের দিশা। আল্লাহ পাক তাকে জান্নাতি মানুষ হিসাবে কবুল করবেন। বলেন আমিন। আমার এক নাম্বার গুণ হলো আল্লাযীনা আমানু। এক নম্বরে আপনাদের ঈমান আনা লাগবে আল্লাহর উপরে। জোরে বলেন, কার উপরে? আল্লাহ পাকের উপরে ঈমান আনা লাগবে। ঈমানের শাখা প্রশাখা কি? এক নাম্বার হলো আমার আপনার জবান দ্বারা, মুখে স্বীকার করা লাগবে আল্লাহ আমাদের রব। জোরে বলেন, আমাদের রব কে? জবান খুলে বলেন, আমাদের রব কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুধু মুখে রব ঘোষণা করলে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হামিম সিজদার ভিতরে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলবে আমাদের রব আল্লাহ, অতঃপর সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, অতঃপর আল্লাহর বান্দা মুখে বলল রব আল্লাহ, এই কথার প্রতি যদি কোনো আল্লাহর বান্দা অবিচল থাকে, অটল থাকে, সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ পাকের পক্ষ থেকে তাদের উপরে ফেরেশতা নাজিল হয়, ফেরেশতা নাজিল হয়। ফেরেশতা কানে কানে ডাক দিয়ে বলে, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ, আল্লাহর বান্দা এবং বান্দি টেনশন নাই, ভয় নাই, আল্লাহ পাক তোমাদের জন্য জান্নাতের সুসংবাদ দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আর জোরে জবান খুলে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, শুধু মুখে রব হিসাবে আপনি বলবেন আমাদের রব আল্লাহ, আর আপনি এক হিসাবে মসজিদে গিয়ে বলেন আমাদের রব আল্লাহ, আল্লাহর কাছে নামাজে দাঁড়ায় দেন আর বলেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন, আল্লাহ আপনার কাছে সাহায্য চাই। মসজিদে গিয়ে আপনি আপনার আল্লাহ পাকের কাছে সাহায্য চান, কিন্তু আবার বাজারে মাজারে দরগায় দুর্গায় আপনি সন্তান চান। বলেন, এমন মানুষ আছে না নাই? কথা বলেন, আছে না নাই? ভালো আছেন? সুতরাং এমন মানুষ আছে না নাই? আছে। সুতরাং বলেন তো, আল্লাহকে রব হিসেবে আপনি মুখে বললেন, কিন্তু কাজের বেলা আপনি মাজারে বাজারে দুর্গায় সেখানে গিয়ে সেজদা দেন,
এরপরে আবার মাজারে বাবার কাছে গিয়ে সন্তান চায়। বলেন এমন মানুষ আছে না নাই? আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমাদের এক নাম্বার কান হলো, তোমাদের এক নাম্বার কাজ হলো মুখে যখন বলবে তোমাদের রব আল্লাহ, তখন তোমাদের কোনো কথা না বলে আগে নামাজ আদায় করা লাগবে। বলেন ঠিক কিনা? আমার ভাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ পাক যারা বলেন যারা ধৈর্যের সাথে সালাত আদায় করে, নামাজ আদায় করে, আল্লাহ পাক তাদের সাথে আছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আপনি এক নাম্বার মুখে বললেন আমাদের রব আল্লাহ, এরপরে আল্লাহ পাক আপনি ঈমানদার দাবি করলেন। শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার ঈমানের পরীক্ষা নেবেন। বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা আনকাবুত 2 নাম্বার আয়াত রাব্বুল আলামিন বলেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষ কি এই কথা বলেই পার পেয়ে যাবে? মানুষ কি এই কথা বলার পরে তাদেরকে ছেড়ে দেওয়া হবে আর বলবে তারা আমরা ঈমান এনেছি, কালেমা পড়েছি, মুসলমান হয়েছি, কিন্তু তাদেরকে পরীক্ষা করা হবে না? বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নবীদেরকে, আল্লাহ পাকের প্রিয় বান্দাদেরকে অনেক সময় জেল খাটিয়ে, অনেক সময় ফাঁসির কাস্টে দাঁড়িয়ে আল্লাহ পাক আল্লাহর প্রিয় বান্দাদের ঈমানের পরীক্ষা নিয়েছেন। বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? কিন্তু ঈমান থেকে সরে যাওয়া যাবে না। ফাঁসির কাস্টে আপনাকে দিল, পিস্তল একটা দাঁড় করে দিয়ে বলল আপনি কালেমা ছেড়ে দেন। এখন আপনি যদি কালেমা ছেড়ে দেন, বলেন তো আপনি কি ঈমানদার হতে পারবেন? বিপদে আপদে কষ্টে ফাঁসির কাস্টে দাঁড়িয়েও আমাকে আপনাকে বলতে হবে আমাদের রব কে। জবান খুলে বলেন আমাদের রব কে। ছোট্ট একটা কথা বলি, চিনির বস্তায় লবণ রেখে বলেন তো পিঁপড়াকে কি দমন করা যায়? কথা বলেন যায়? সুতরাং আমার ভাইরা, চিনির বস্তায় লবণ রেখে পিঁপড়াকে যেমন দমন করা যায় না, তেমনি হামলা মামলা করে জেল জরিমানা করে মুসলমানদেরকে, কোরআনের পাখিদেরকে 4 শিকের দেওয়ালে বন্দী করে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি কোরআনের পাখিকে ইনজেকশন পুশ করার মাধ্যমে দুনিয়া থেকে বিদায় করে দিয়ে ঈমানওয়ালাদের, কোরআনওয়ালাদের এক চুল পরিমাণ আলাদা করা যাবে না। দুহাত তুলে বলেন ঠিক কিনা? দুহাত তুলে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, কোরআনের সাথে থাকতে হবে। ঈমান টানতে গেলে আপনাকে বাধা কষ্ট আসবে, সব কষ্টকে উপেক্ষা করে আমাদেরকে ঈমানের প্রতি অবিচল থাকা লাগবে। বলেন ঠিক কিনা? আরেকটা কথা বলি, আপনার এলাকায় যখন পানি আসে, পানির সাথে দেখবেন কিছু ব্যাঙও আসে, আসে না? ব্যাঙ আসে দেখবেন যে তাফাল্লিং শুরু করে দেয়, হইচই শুরু করে দেয়, মনে করে তামাম দুনিয়া ওয়ারি। ঠিক কিনা? করে হলুদ ব্যাঙ আছে, এই ব্যাঙগুলি খুব তাফাল্লিং শুরু করে, হইচই শুরু করে, মনে করে তামাম দুনিয়া ওয়ার। বলেন ঠিক কিনা? কিন্তু বলেন তো ওই ব্যাঙগুলি তাফাল্লিংয়ের কারণে, হইচইয়ের কারণে পুকুরের পানি বা নদীর পানি বা বিলের পানি শুকিয়ে যায়? কথা বলেন শুকিয়ে যায়? সুতরাং ব্যাঙগুলি তাফাল্লিংয়ের কারণে, হইচইয়ের কারণে পুকুরের বা নদীর পানি যেমন শুকিয়ে যায় না, তেমনি ইসলাম বিদ্বেষী কয়েকটা নাস্তিকের তাফাল্লিংয়ের কারণে, হইচইয়ের কারণে এদেশ থেকে কোরআনের মাহফিলকে বন্ধ করা যাবে না। ইসলাম থেকে মানুষকে এক চুল পরিমাণ সরে দাঁড় করানো যাবে না। সুতরাং আমরা ঈমান আনবো, ঈমান আনার পরে আল্লাহর প্রতি অবিচল থাকবো। বলেন ঠিক কিনা? আমার ভাইরা গভীর মনোযোগ লাগান। 1 নাম্বার গুণ হলো তোমাদের ঈমান আনা লাগবে। 2 নাম্বার গুণ হলো ওয়াহাজারু, তোমাদেরকে আল্লাহ পাকের রাস্তায় হিজরত করা লাগবে। আপনি যখন ঈমান আনবেন, কালেমা পড়বেন, কোরআনের তাফসীরগুলি করবেন। আমার ভাইরা, ডক্টর মিজানুর রহমান আজহারী যখন কোরআনের মাহফিলগুলো করা শুরু করে দিল, তার মাহফিলে লক্ষ লক্ষ মানুষ হয়, ঠিক তখনই একদল চক্রান্ত করলো। আজহারী তার ঈমান আনার গুণ অর্জন করার পরে ওয়াহাজারু হিজরত করে মালয়েশিয়ায় চলে গেলেন। কথা কোন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আমার আজহারী ভাই মালয়েশিয়ায় চলে গেলেন, কিন্তু বলেন তো আজহারী সাহেবের মান মর্যাদা কি কমেছে না বেড়েছে? কথা বলেন কমেছে না বেড়েছে? বেড়েছে। এখনো আজকেও মাহফিল মিজানুর রহমান আজহারী সিলেটে এমসি কলেজ মাঠে আশা করা যায় প্রায় 15 লক্ষর উপরে লোক হবে ইনশাআল্লাহ।
আল্লাহ পাক সেই মাহফিলটাকে কবুল করেন, বলেন আমিন, বলেন আমিন। আল্লাহ পাক ঈমান আলাদের সম্মান তো এভাবেই বৃদ্ধি করে, আল্লাহ পাক কোরআন আলাদের সম্মান এভাবেই বৃদ্ধি করে। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে রাজাকার বলা হলো, আল্লামা সাঈদীকে ধর্ষণকারী বলা হলো, আরো নানান উপাধি দেওয়া হলো, কিন্তু আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর সম্মান একটুকু কমে নাই, বলেন ঠিক কিনা, কথা বলেন ঠিক কিনা। তার সম্মান বেড়ে গেছে। তার জানাজা ঢাকা শহরে দেওয়া হয় নাই, পিরোজপুরে নিয়ে যে সেখানে তার জানাজা দিছে। এরপরে সময় দেওয়া ছিল 2টা, না জোহরের আগেই জানাজা করে ফেলছে। তাদের মনে কি পরিমাণ ভয়, কারণ জানাজায় এত পরিমাণ লোক হবে, এই মাহফিলকে এত পরিমাণ লোককে কন্ট্রোল করা সম্ভব হবে না। বলেন তো এই ভালোবাসা, এই সম্মান কিসের জন্য? বলেন কিসের জন্য? আল্লাহ পাক এই সম্মান কোরআনের জন্য আল্লাহ পাক এই হুজুরকে দিয়েছিলেন। সুতরাং আমি আপনি যদি কোরআন মানি, কোরআনকে অনুসরণ করি, তাহলে আল্লাহ পাক আমার আপনার সম্মানও বৃদ্ধি করে দিবেন, বলেন ঠিক কিনা, কথা বলেন ঠিক কিনা। আমার ভাইরা কান লাগান আমার দিকে। আল্লাহ পাকের কাছে সম্মানিত হতে গেলে 2 নাম্বার গুণ লাগবে, ওয়াহাজারু হিজরতের গুণ লাগবে। আমার ভাইরা মক্কার কাফেররা যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালেমার দাওয়াত বন্ধ করে দেওয়ার জন্য চক্রান্ত শুরু করে দিলেন, আমার ভাইরা কিছু মানুষ ডাক দিয়ে বলে, ইন হাযা ইল্লা সাতিরুল আওয়ালিন, এটা নবীজির কোনো কথা নয়, আল্লাহর কালামের কোনো কথা নয়, এটা নবীজির বংশের কাহিনী, যা বর্ণনা করে তৈরি করতে যায় একজাক বাহিনী। আমার ভাইরা আল্লাহর নবী মন খারাপ করলেন, বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মন খারাপ করলেন, আর এমন কিছু অদ্ভুত বিদ্ভুত কথা বলা শুরু করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূলকে সান্ত্বনা দেওয়ার জন্য কোরআনুল কারীমের একটা আয়াত নাজিল করে জানিয়ে দিলেন, যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হক ওয়া আহসানা তাফসীরা। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীজি আপনার কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই, পেরেশানি নাই। ওরা আপনাকে যত অদ্ভুত বিদ্ভুত আপত্তিকর প্রশ্ন করুক না কেন, আমি আল্লাহ পাক আপনাকে উত্তম প্রশ্নের জবাব দিয়ে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা গভীর মনোযোগ লাগান। এভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পাহাড়ের সামনে দাঁড়িয়ে আল্লাহ রাসূল ডাক দিয়ে বলেন, এই পাহাড়ের পিছনে যদি এমন কিছু একটা শত্রু দল আছে, তোমরা কি এটাকে বিশ্বাস করো? আমার ভাইরা পুরা মক্কার মানুষেরা আল্লাহ রাসূলকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আপনাকে আল আমিন উপাধি দিয়েছি, আপনি বিশ্বাসী, আমরা অবশ্যই বিশ্বাস করব, অবশ্যই বিশ্বাস করব। আমার ভাইরা এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম तमाम মক্কার মানুষদেরকে ডাক দিয়ে বলেন, মক্কার মানুষেরা রে, আমার বংশের মানুষেরা রে, এই পাহাড়ের নিচে সুতরাং আল্লাহ পাক জাহান্নামে তোমাদেরকে দিবে যদি আমি তখন তোমাদেরকে কালেমার কথা বলবো, একটা ধর্মের কথা বলবো। এই কালেমা তোমরা যদি না পড়ো, এই ইসলাম ধর্ম যদি তোমরা গ্রহণ না করো, তাহলে একদল তোমাদেরকে আযাবদায়ক ফেরেশতা আছে, জাহান্নামে তোমাদের দিবে। আমার ভাইরা কিছু সংখ্যক লোক আল্লাহর নবীজির হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়, আর কিছু লোক আল্লাহ রাসূলের হাতে হাত রেখে কালেমাও পড়ে না, মুসলমান হয় না, আর উল্টা পাল্টা মন্তব্য করে, বলেন ঠিক কিনা? আমার ভাইরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক সময় কাফেররা আবু জাহেল, উতবা, শাইবা, আবু লাহাব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচা হয়ে আল্লাহ রাসূলের বিরোধিতা করা শুরু করে দিলেন, বলেন ঠিক কিনা? কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কালেমার কথা বলে, যে দ্বীনের কথা বলে, যে ইসলামের কথা বলে, যদি আমরা এই কালেমা পড়ে মুসলমান হয়ে যাই, তাহলে তো আমাদের চেয়ার থাকবে না, আমাদের ক্ষমতা থাকবে না, বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? যদি কেউ কোরআন মানে ইসলাম গ্রহণ করে, তাহলে কোরআন অনুযায়ী, ইসলাম অনুযায়ী যারা কোরআন সম্পর্কে পারদর্শী, কোরআনের জ্ঞান রাখে, তারাই হবে সমাজের নেতা। কথা বলেন ঠিক কিনা? যদি বলি কথা মনে পাবেন ব্যথা, কিন্তু আমি ব্যক্ত করব কোথায় আপনাদের একটু বলি। একটা সময় ছিল যারা সমাজে বিসমিল্লাহ ঠিকমতো বলতে পারে না, সূরা ফাতিহা ঠিকমতো বলতে পারে না, তারাই হয়েছে সমাজের বড় বড় নেতা। কথা কোন ঠিক কিনা? আর যখনই বক্তারা, হুজুরেরা, ইমাম সাহেবেরা কোরআনের কথাগুলি বলেছে, ইসলামের কথাগুলি বলেছে, তখন এখান থেকে রাজনীতির গন্ধ খুঁজেছে, বলেন ঠিক কিনা?
আসলে বলেন তো, রাজনীতি করলে কোরআন দিয়ে রাজনীতি করা লাগবে, ঠিক কি না? আমরা ধর্মের নামে রাজনীতি করি না, আমরা ধর্মীয় রাজনীতি করি, বলেন ঠিক কি না? কোরআনুল কারীমের ভিতরে সূরা আল্লাহ পাক দিয়েছেন 114টি, বলেন কয়টি? 114টি। এর ভিতরে 92টি সূরা মক্কায় আর 22টি সূরা হলো মদিনায়। মদিনায় রাষ্ট্র কিভাবে পরিচালনা করবে, সংবিধান কিভাবে পরিচালনা করবে, রাষ্ট্র সমাজ কিভাবে পরিচালনা করবে, আল্লাহ পাক এই মাদানী সূরার ভিতরে দিয়েছেন, বলেন ঠিক কি না? এই মাদানী সূরার ভিতরে দিয়েছেন। কিন্তু কিছু মানুষ আছে, যদি হুজুররা এই আয়াতগুলি তেলাওয়াত করে, কানে কানে ফিসফিস করে বলে দেয়, হুজুর এটা বলা যাবে না, আমাদের দলের বিরুদ্ধে চলে যায়। বলেন, দলের বিরুদ্ধে গেলে ইমাম সাহেবেরা, কোরআনওয়ালারা, ঈমানওয়ালারা, বলেন তো তারা কি চুপ থাকবে? চুপ থাকবে না। সমস্ত কষ্ট ব্যয় করে দিয়ে, পরিশ্রম ব্যয় করে দিয়ে তারা কোরআনের কথাগুলি বলবে। সুতরাং আমার ভাইরা, ওই দিন আর নাই, বলেন ঠিক কিনা? ওই দিন আর নাই। আমরা আলেম ওলামারা, হুজুররা, বক্তারা কোরআনের কথা নির্দ্বিধায় বলতে পারছি ইনশাআল্লাহ। আল্লাহ পাক যেন আমাদের সকলকেই এরকম পরিবেশ যেন আমাদের সামনে যেন করে দেন, বলেন আমিন। সম্মানিত ভাইরা, আমার ভাইরা, একটা কথা আপনাদের বলি, কোরআনের রাজনীতি যারা করে, কোরআন দিয়ে সমাজ বা রাষ্ট্র যদি কেউ চালাতে চায়, তাহলে সে সমাজ, সে রাষ্ট্র সুন্দর হয়, বলেন ঠিক কিনা? বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিতাবুন আনজালনাহু, আমি আল্লাহ পাক এমন একটা কিতাব তোমাদেরকে দান করেছি। এই কিতাব যদি কেউ অনুসরণ করে, কিতাব থেকে যদি উপদেশ গ্রহণ করে, তো এই কোরআন ইলা যুলুমাত ইলান নূর, তোমাদেরকে অন্ধকারের পথ থেকে আলোর পথ দেখিয়ে দিবে। জোরে কান সুবহানাল্লাহ।